আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটি খুশির খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। যে সমস্ত স্বামীরা অনেক দিন ধরে বুঝতে পারছিলেন যে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, অন্য কোনো পুরুষের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে এবং আপনাদেরকে তারা ঠকিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কোনোভাবে কোনো সুরাহা খুঁজে পাচ্ছিলেন না, মুক্তির পথ খুঁজে পাচ্ছিলেন না, তাদের জন্যে আজকের এই ভিডিও, আজকের এই রায় তাদের জীবনে একটি বড় আশার প্রদীপ জ্বালাবে। কি এই রায়, চলুন দেখা যাক। মধ্যপ্রদেশ হাইকোর্ট জুন মাসে 2025 সালের 16ই জুন এই রায় দিয়েছেন। একেবারে নতুন রায় আপনাদের জন্য এনেছি এবং কি এই রায়ে রয়েছে চলুন দেখা যাক। তার আগে একটু বলে দিই, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। আর যদি ভালো লাগে আমাদের এই আইনি আলোচনাগুলি তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলিতে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয়, বন্ধু, বান্ধব, পরিচয়জনের মধ্যে। তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কি রয়েছে। আজকের যে কেসটি, এই কেসটিতে স্বামী অনেক দিন ধরেই বুঝতে পারছিলেন যে তার স্ত্রী অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্কে যুক্ত রয়েছেন, অবৈধ সম্পর্কে যুক্ত রয়েছেন, কিন্তু কোনোভাবেই তিনি প্রমাণ করতে পারছিলেন না কোর্টের কাছে। সেটি আদালতে একটি ডিভোর্স মামলা কিন্তু তিনি করেছিলেন, কিন্তু এই যে প্রমাণ যে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, এই প্রমাণ তিনি কোর্টকে দিতে পারছিলেন না। কিন্তু তিনি কোর্টকে জানান যে তার হোয়াটসঅ্যাপ চ্যাট যদি চেক করা যায় তাহলে অবশ্যই সেখান থেকে প্রমাণ হবে যে সে অন্য একজনের সঙ্গে সম্পর্কে যুক্ত রয়েছে এবং তার হোয়াটসঅ্যাপ চ্যাট আদালতে পেশ করার অনুমতি আদালতের কাছে চায় এই ভদ্রলোক, এবং এই ভদ্রলোককে ফ্যামিলি কোর্ট কিন্তু সেটি করার অনুমতি দেয়। তিনি কোর্টকে জানান যে একটি অ্যাপ তার স্ত্রীর মোবাইলে যদি ডাউনলোড করে দেওয়া যায় তাহলে সেখান থেকে তার স্বামীর, অর্থাৎ যে ভদ্রলোক ডিভোর্স কেস ফাইল করেছেন, সেই ভদ্রলোকের মোবাইলে তার সমস্ত চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাট, সেগুলো চলে আসবে এবং সেখান থেকেই তিনি সেগুলো আদালতে পেশ করতে পারবেন এবং এটার অনুমতি ফ্যামিলি কোর্ট স্বামীকে দেন। এরপরে স্বামী একটি অ্যাপ ডাউনলোড করে স্ত্রীর মোবাইলে এবং সেখান থেকে সমস্ত চ্যাট তার স্বামীর মোবাইলে চলে আসে এবং সেটি সে কোর্টে পেশ করে। এরপর এই প্রমাণ পেশ করার পর স্ত্রীর যে আইনজীবী তিনি বলেন, তিনি কড়াভাবে এর বিরোধিতা করেন এবং বলেন যে এই যে ঘটনা হয়েছে এবং কোর্টের কাছে যে প্রমাণটি দেওয়া হয়েছে সেটি আর্টিকেল 21কে ভায়োলেট করা হয়েছে, স্ত্রীর মৌলিক অধিকার ভাঙা হয়েছে, স্ত্রীর প্রাইভেসি ব্রেক করা হয়েছে এবং এই জন্যে হাইকোর্টে একটি রিট ফাইল করা হয় এবং হাইকোর্ট তখন সমস্ত বিষয়টি খতিয়ে দেখার পরে বলেন যে ফ্যামিলি কোর্ট সেকশন 14 ফ্যামিলি কোর্ট অ্যাক্ট অনুযায়ী এই বলিয়ান যে সে হোয়াটসঅ্যাপ চ্যাট একটি সাক্ষ্য হিসেবে, একটি প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারেন এবং যে আর্টিকেল 21-এর ভায়োলেশনের কথা বলা হচ্ছে এবং তার সঙ্গেও বলা হয়েছে যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের সেকশন 43, 66 এবং 72 এই সেকশনগুলিকে কিন্তু ভায়োলেট করা হয়েছে। সেক্ষেত্রে হাইকোর্ট বলেন যে এই আর্টিকেল 21-এর ভায়োলেশন বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট তার বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বলেছেন
যে এটি একটি স্থায়ী মৌলিক অধিকার নয়। যদি স্ত্রীর এই মৌলিক অধিকার ভঙ্গ না হয় তাহলে সঠিক তথ্য পাওয়া যাবে না এবং সঠিক বিচার সম্ভব হবে না। তাই সঠিক বিচারের জন্যে সঠিক বিচার পাওয়াটাও কিন্তু স্বামীর একটি মৌলিক অধিকার। তাই যদি এই মৌলিক অধিকার না ভাঙে তাহলে স্বামীর মৌলিক অধিকারটিও ভঙ্গ হবে। এই কারণে তার স্ত্রীর মোবাইলে হোয়াটসঅ্যাপ চ্যাট চেক করার এবং চ্যাটটি তথ্য প্রমাণ হিসেবে আদালতে পেশ করা কোনো অপরাধ নয় এবং কোনো মৌলিক অধিকারের খণ্ডন হবে না। এবং হাইকোর্ট আরও জানান যে এই ফ্যামিলি কোর্ট খতিয়ে দেখবেন যে এই যে চ্যাটটি প্রমাণ হিসেবে দেওয়া হচ্ছে তার সত্যতা কতটা। সত্যতা যাচাইয়ের বিচারও কিন্তু ফ্যামিলি কোর্টের উপরে হাইকোর্ট দিয়ে দেন এবং ফ্যামিলি কোর্টকে বলেন যে তার যে বিচার প্রক্রিয়া সেটি চালিয়ে যেতে। এর থেকে আপনারা এটা বুঝতে পারলেন যে হোয়াটসঅ্যাপ চ্যাট এখন কিন্তু প্রমাণ হিসেবে ফ্যামিলি কোর্ট নিতে পারে। এই রায়ের পর থেকে আরও কিন্তু এই জিনিসটি জোরালো হলো। তাই আপনারা যারা আমাদেরকে অনেকেই ফোন করে বলেন যে আমার কাছে প্রমাণ একটাই স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট এবং সে অনেক রাত্রিরে কারোর সঙ্গে কথা বলে, অনেকক্ষণ ধরে কথা বলে, সেটি কি কোনোভাবে প্রমাণ হিসেবে দেওয়া যাবে কোর্টে? তো আজকের এই রায়ের মাধ্যমে কিন্তু আপনাদের এই সকল ধোঁয়াশা, সকল প্রশ্নের উত্তর আশা করি দেওয়া গেছে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।